আপনি কি পুলিশের বিরুদ্ধে লাগতে আসছেন? যে পোস্ট দিচ্ছেন এই পোস্টে সবাই পুলিশকে গালাগালি করতেছে। আমি বললাম না, আমি পুলিশের বিরুদ্ধে পোস্ট দেই নাই। আমার কথা মাদক যারা নিয়ন্ত্রণ করবে, যারা এটার নিয়ন্ত্রণ করার কথা তারা করতেছে না, আমি তার বিরুদ্ধে পোস্ট দিচ্ছি। এর মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে ধরে নেন আপনিও এই পোস্টের মব করলে মবের দায়িত্ব নিতে হবে। ওই সাংবাদিক হইতে জন্য যে ও যা খুশি তাই করবে তা তো না। ধর্ম মিছিল মানুষ কিন্তু সহজে করে না, বাধ্য হয়ে করে। আমাদের সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এই মাদক সম্রাজ্ঞী রূপা আমাদের সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই এলাকার মানুষের বাচ্চা কাচ্চা মেয়ের বিয়ে হতে পারে না, মানুষ আসলেই পারে এটা মাদকের আস্তানা, এখানে ছেলে মেয়ের সঙ্গে বিয়ে করা যাবে না। আমরা একেবারে সমাজে একটা ঘৃত হয়ে গেছি, যার ফলে বাধ্য হয়ে এই এলাকার মানুষ ঝাড়ু মিছিলের বাধ্য হয়ে গেছে। ঝাড়ু মিছিল ছাড়া আর কোনো উপায় ছিল না। এবং এইগুলো দেখার জন্য তার দায়িত্ব ওসি প্রশাসন, তারা একেবারে নিশ্চুপ। তারা আপনারা নিশ্চয়ই শুনলেন, তারা একটা মাসোয়ারার বিনিময়ে এখান থেকে তারা একটা মাসোয়ারা পায়, বিধায় তারা একে সহযোগিতা করতেছে। আমরা তীব্র নিন্দা এবং জোর প্রতিবাদ জানাচ্ছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাধ্য হয়ে আমরা এটা করলাম, কারণটা হলো এখানে মাদকের সরাসরি, আর এই মাদকের বিরুদ্ধে সাংবাদিকরা হলো প্রতিবাদ করায় হলো ওসি মোবাইলে তাকে শাসায় এবং তার কথাবার্তা মাদকের পক্ষে ছিল। এই জন্য আমরা ঝাড়ু মিছিল করলাম, একই সঙ্গে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ। কারণ হচ্ছে এই ওসি হচ্ছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটা এখনো বুঝতে পারেনি। ইনি এখনো ফ্যাসিবাদীর স্টাইলে চলতেছে। স্বনামধন্য মাদক বিক্রেতা এবং মাদক সম্রাজ্ঞী নামে যে পরিচিত সেই রূপা গত কিছুদিন আগে আমাদের বায়েজিদ নামে একজন ছোট ভাইকে অন্যায়ভাবে হামলা করে, যার ফলশ্রুতিতে আজকের এই ঘটনা ঘটে, ঠিক কিনা? এরপর বিষয়টি আসাদুজ্জামান হিল্লোল চাচার কাছে আসার পরে উনি যখন ওসিকে অবগত করে, তখন এই ওসির চিন্তা ভাবনা এবং তার কথাবার্তা ছিল অত্যন্ত উস্কানিমূলক। এবং তার এই কথায় আমাদের মনে হয়েছে তিনি কোনো সমাধান না করে বরং উস্কে দিয়েছেন মবকে, এবং উল্টা পাশে আমাদের প্রতিবাদী সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল চাচাকে মব সৃষ্টির জন্য পায়তারা করছে, এই মর্মে তিনি বক্তব্য দিয়েছেন। এর জন্য আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা উদাত্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, এই স্বনামধন্য ওসি আরিফুল ইসলাম ভাই, আপনাকে আমরা ভালো মনে করেছিলাম। আপনারা যখন ডোমারে আপনি এসেছিলেন, আমরা আপনাকে বলেছিলাম আপনি মাদকের বিরুদ্ধে অ্যাকশন চালাবেন, আমরা প্রয়োজনে আপনাকে সহযোগিতা করব, কিন্তু আপনি অ্যাকশন না চালিয়ে পক্ষে আপনি মাদকের পক্ষেই কথা বলে গেছেন। মূলত ওসি সাহেবকে যখন আমি একটা আমার ফেসবুক আইডিতে আমি একটা পোস্ট করি যে আপনার মাদক সম্রাজ্ঞী রূপা সে অবাধে ব্যবসা করিতেছে, প্রশাসন টিনের চশমা পরিয়া তাকে খুঁজিতেছে। এই পোস্টটা দেওয়ার পরে মানে ঘন্টাখানেক পরে উনি আমাকে ফোন দিয়ে বলে যে আপনি কি পুলিশের বিরুদ্ধে লাগতে আসছেন? যে পোস্ট দিচ্ছেন এই পোস্টে সবাই পুলিশকে গালাগালি করতেছে। আমি বললাম না, আমি পুলিশের বিরুদ্ধে পোস্ট দেই নাই। আমার কথা মাদক যারা নিয়ন্ত্রণ করবে, যারা এটার নিয়ন্ত্রণ করার কথা তারা করতেছে না, আমি তার বিরুদ্ধে পোস্ট দিচ্ছি। এর মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে ধরে নেন আপনিও এই পোস্টের তো উনি আমাকে বলতেছে না, আপনি এলাকায় মব সৃষ্টির চেষ্টা করতেছেন, আপনার বিরুদ্ধে আমি মব সৃষ্টির অভিযোগে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমি একজন সাংবাদিক, আমার দায়িত্ব আছে এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার কলম যেরকম চলবে, আমার মৌখিক সেভাবে চলবে। কিন্তু উনি আমাকে এই হুমকি দিয়ে এটাই প্রমাণ করছে উনি মাদকের বিপক্ষে না, উনি মাদকের পক্ষে। এবং আমাদের কাছে এই ইনফরমেশন আছে, প্রতি মাসে প্রায় 25 থেকে 30 হাজার টাকা সে এই রূপার কাছ থেকে মাসোয়ারা গ্রহণ করে। এর জন্যই তার আজকে এই মাদকের বিরুদ্ধে অবস্থান। ওনার সাথে আমার কিছু হয় নাই, গেছিল হলো ওই যে রূপার বাড়িতে চুরি নিতে। রূপার বাড়ি পোড়া দিবে, 50-60 জন নিয়ে পোড়া দিবে রূপার বাড়ি। পুলিশ সেটা হতে দেয় নাই। পুলিশ আমি ফোন করে বলছিলাম যে এটা করলে মব করলে মবের দায়িত্ব নিতে হবে। এখন সে ওটাতে মাইন্ড করেছে। যাই হোক, সে মাইন্ড করছে, মানববন্ধন করার সমস্যা নাই, তার কাজ সে করছে, আমার কাজ আমি করবো। ওই সাংবাদিক হইতে জন্য যে ও যা খুশি তাই করবে তা তো না।